মেশিনে গায়ে মাখা সাবান মানে টয়লেট সোপ, বিউটি সোপ বা বাথিং সোপ যাই বলুন না কেন, মেশিনে তৈরি করা শেখানোর আমার খুব একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে। শেখাতে পারিনি এই জন্য যে আমার তো মেশিনগুলো দরকার, তাই না? গায়ে মাখা সাবানে সবচেয়ে বেশি টাকার মেশিন লাগে, 4-5খানা মেশিন। একটা মিক্সিং মেশিন, তারপরে মিলার মেশিন, ফ্লোরার মেশিন, কাটিং মেশিন, স্ট্যাম্পিং ডাই মেশিন, অনেকগুলো মেশিন লাগে আর কি। তো টোটালটাই আজকে আপনাদের আমি এখানে তৈরি করে দেখাবো। আর গায়ে মাখা সাবান বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের লাগে, প্রতিদিন লাগে, গরমকালে তো বেশি লাগে। আর দায়িত্বটা সম্পূর্ণ আমার, এখান থেকে তুলে নিয়ে যাওয়া, বসানো এবং মেশিন চালু করা, মাল প্রোডাকশান করা, সব দায়িত্ব আমার। প্রত্যেকটা মেশিন চালু করে প্রোডাকশান করে দেখাচ্ছি, ঠিক আছে? আর একটা কথা, মেশিন এখানে দেখতে আসা বা দেখাতে আনা সম্ভব নয়। তো বনগাঁ জায়গাটা, বনগাঁর কাছাকাছি আর কি, প্রোডাকশান করে বা মাল তৈরি করে দেখাই যে কীভাবে গায়ে মাখা সাবান তৈরি হচ্ছে। তাই তো চলুন এবার দেখা যাক যে কীভাবে মেশিনে সাবানটা তৈরি হচ্ছে। যদি আপনার টাকা পয়সা কম থাকে তাহলে নিজেকে গরিব ভাববেন না, লেখাপড়া যদি কম থাকে তাহলে নিজেকে মূর্খ ভাববেন না, উদ্যোগটা বেশি থাকতে হবে। যদি খুব বেশি উদ্যোগ থাকে আপনি নিজেকে উদ্যোগপতি ভাবুন আর এগিয়ে আসুন, প্রত্যেকেই শিল্প করি। নমস্কার, আসুন শিল্পগড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আবার স্বাগত জানাচ্ছি। আজকে দুখানা ভিডিও দেব, মূলত একটা ভিডিও আর কি, দুটো পার্ট। তো অত্যন্ত সুন্দর ভিডিও, অনেক দিন ধরে আপনারা অপেক্ষায় করেছিলেন যে আমি বিভিন্ন ধরনের ট্রেনিং এখানে শেখাই বা জিনিস তৈরি শেখাই আর কি। তো প্রথমে আমার একটু পরিচয়টা দিয়ে দিই, তারপরে এটা বলে দেবো আর কি, যে এটা হচ্ছে চ্যানেলের নাম আপনারা জানেন, আসুন শিল্পগড়ি। অর্থাৎ এখানে এফএমসিজি প্রোডাক্ট, যেমন ধরুন ডিটারজেন্ট পাউডার, লিকুইড গ্লো, ধূপকাঠি, আলতা, সিঁদুর, হোয়াইট ফিনাইল, ব্ল্যাক ফিনাইল, জ্যাম, জেলি, আচার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো একদম কারখানা করার প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানাটা কোথায়? 285 দরগা রোড, মানে 285 দরগা রোড, পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে, কলকাতা 17। বিভিন্ন ডেটে শেখানো হয়। প্রশিক্ষণটা প্রথমে একদিনের ট্রেনিং দেওয়া হয়, এরপরে আপনি আপনার দরকার মতো যতবার খুশি আসবেন, যতদিন না ভালোভাবে তৈরি শিখবেন, কারখানাটা গড়তে চলতে যা যা সাহায্য লাগে বরাবর সাহায্য করা হয়। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার 9903043535, এই নাম্বারে যোগাযোগ করবেন। এরকমই ভিডিওতে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যে কোথাও ডিটারজেন্ট তৈরি শিখিয়েছি, এই সমস্ত হাতে তৈরি হ্যান্ডমেড সোপ দেখিয়েছি। কিন্তু মেশিনে গায়ে মাখা সাবান মানে টয়লেট সোপ, বিউটি সোপ বা বাথিং সোপ যাই বলুন না কেন, মেশিনে তৈরি করা শেখানোর আমার খুব একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে। শেখাতে পারিনি এই জন্য যে আমার তো মেশিনগুলো দরকার, তাই না? এই গ্রুপের মানে যতগুলো আইটেম আছে তার মধ্যে গায়ে মাখা সাবানে সবচেয়ে বেশি টাকার মেশিন লাগে, 4-5খানা মেশিন। একটা মিক্সিং মেশিন, তারপরে মিলার মেশিন, ফ্লোরার মেশিন, কাটিং মেশিন, স্ট্যাম্পিং ডাই মেশিন, অনেকগুলো মেশিন লাগে আর কি। তো টোটালটাই আজকে আপনাদের আমি এখানে তৈরি করে দেখাবো। সঙ্গে আমাদের সুখদেববাবু আছে, ওনার কারখানায় এসেছি। সুখদেববাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, একটু আমাদের প্রিয় দর্শকদের যদি আপনি বলেন যে আপনার ব্যবসাটা কেমন চলছে, কীরকম লাভজনক, কোথায় ইত্যাদি। আমাদের ব্যবসা খুব ভালোই চলছে। আচ্ছা, কারণ কি আমার এই ব্যবসাটা অনেক দিন ধরে চালাচ্ছি, যা হোক এই কারখানাটা একটু বড় করার জন্য আমি স্যারকে ডেকেছি। কারণ এই মেশিনগুলো আমি একটু ছেড়ে দিয়ে ধরেন অটোমেটিক মেশিন আনতে চাই। আচ্ছা, খুব ভালো, যাতে লেবার কস্টটা কম পড়ে। আর আজকাল লেবার মোটামুটি ধরেন পাওয়া বহুতই কষ্টকর। এই জন্য আমি ভাবছি অটোমেটিক মেশিন বসাবো। এর জন্য স্যারকে বললাম, স্যার আমি মেশিনগুলো ছাড়তে চাই, যদি কোনো ব্যক্তি থাকে মোটামুটি নেওয়ার জন্য। সব মেশিন চালু আছে, একদম চালু কারখানা আর কি, সবটা দেখিয়ে দেবো। আর সঙ্গে আমি সাক্ষী আছি, প্রথম এসে আমি মাল তৈরি করি এখানে, মোটামুটি ওনার 1-1.5 বছর হচ্ছে হয়তো, খুব বেশি, তার বেশি নয়। জায়গার ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে যে কথাটা হলো, জায়গার কিছু সমস্যা আছে, রোডসের ব্যাপার আছে, সেটা নিয়ে উনি বাইরে দূরে বড় করে অটোমেটিক কারখানা বসিয়ে করবে। আর গায়ে মাখা সাবান বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষের লাগে, প্রতিদিন লাগে, গরমকালে তো বেশি লাগে। যাকে আর বেশি কথা বলে ভিডিও বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, তাহলে আপনি যে মেশিন ছাড়বো বলছেন, তাহলে মেশিনের মোটামুটি দাম কীরকম রেখেছেন? দাম এই মোটামুটি 4.5 লাখ টাকার মতো এরকম দাম রেখেছি সব মেশিনের। 4.5 লাখ? এগুলো কিনেছিলেন কত টাকা? কিনেছিলাম তো আমার সমস্ত মেশিনপত্র দিয়ে ধরেন প্রায় 7-7.5 মতন খরচা গেছে। আচ্ছা, 7-7.5 লাখ টাকাতে উনি কিনেছিলেন, 4.5 লাখ টাকায় ছেড়ে দেবেন।
তা আর সত্যি মেশিন এগুলোর দাম আছে। অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না, আমি দিল্লি থেকে এনেছিলাম মেশিনগুলো সব। হ্যাঁ, সব দিল্লি থেকে এনেছিলাম। আচ্ছা, তো বাঙালিদের তো ধর্ম আছে একটু বার্গেনিং করা, কম সম নেওয়া, তাহলে সেগুলো কি কিরকম কিছু নেবেন? সেইটা সে যদি গ্রাহক কীভাবে আসবে তাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে, যাক সেটা কথা বলে নেওয়া যাবে আর কি, বা আপনি আমাকে যদি পাওয়ার দেন, পারমিশন দেন, আমি আপনাকে অবশ্যই বলে দেবো। অবশ্যই আপনাকে তো আর permission একটা দেওয়ার কথা জন্য। বলে রাখি যে এখানে কোনো রকম, আমাকে যারা পুরনো আমার স্টুডেন্ট তারা নিশ্চয়ই বিশ্বাস করেন, 100% করবেন যে মুখে যে কথাটা বলবো সেটা একদম সত্য। মেশিন নিয়ে কোনো রকম সন্দেহ করবেন না, কারণ প্রথম যখন আমি করেছিলাম মেশিনে, দেখলাম মেশিন অত্যন্ত ভালো। পশ্চিমবাংলার মেশিনগুলো সত্যি মানে কোনো প্রাণ নেই, যেটা বলে জান নেই। আর বাইরের মেশিনগুলো, এই যে গুজরাটে কাজ করে এলাম, আহমেদাবাদে, এগুলো সত্যি খুব ভালো মেশিন। আর দায়িত্বটা সম্পূর্ণ আমার, এখান থেকে তুলে নিয়ে যাওয়া, বসানো এবং মেশিন চালু করা, মাল প্রোডাকশান করা, সব দায়িত্ব আমার, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা তো কথা প্রশ্ন থেকে যায়, আপনি টাকা দেবেন, মানে মেশিন কিনবেন, উনি টাকা পাবে, আমি কি পাবো? সোজা কথা, তো আমাকে কিছু কিন্তু দিতে হবে। কি আপনি দিন, ক্রেতা দিন বা বিক্রেতা দিন। তাহলে চলুন আমি একটু ব্যাকগ্রাউন্ডে পেছনে চলে যাচ্ছি, নিয়ে আপনাদের প্রত্যেকটা মেশিন চালু করে প্রোডাকশান করে দেখাচ্ছি। ঠিক আছে? আর একটা কথা, মেশিন এখানে দেখতে আসা বা দেখাতে আনা সম্ভব নয়, বনগাঁ জায়গাটা, বনগাঁর কাছাকাছি আর কি, তো সম্ভব নয়। তাহলে চলুন এবার আমি ভিডিওর ব্যাকে চলে যাচ্ছি, আমাকে আর দেখতে পাবেন না এখন। প্রোডাকশন করে বা মাল তৈরি করে দেখাই যে কিভাবে গায়ে মাখা সাবান তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে আপনাদের দেখা, এখানে গায়ে মাখা সাবান তৈরি খুব সহজ। এতে লাগে নুডলস, হ্যাঁ, একদম রেডি করা পাওয়া যায় নুডলস। আর তাই এখানে আমি দু রকমের নুডলস আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে লোকাল নুডলস, বা এটা আপনি তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে আদানির নুডলস, এটা খুব ভালো নুডলস এবং একটু দামও বেশি। তা দুই ধরনের নুডলসের সঙ্গে এবার আপনি দাম কমানোর জন্য দিতে পারেন ট্যালকম পাউডার। এটা হচ্ছে ট্যালকম পাউডার, ঠিক আছে, খুব সস্তা, আপনার মোটামুটি 15-20 টাকা কিলো। তারপরে তার সঙ্গে একটু ফেনা টানা যদি সন্দেহ থাকে, ফেনা বাড়ানোর জন্য দিতে পারেন SLES, ঠিক আছে। তাছাড়া এবার পারফিউম, আর এটা হচ্ছে গ্লিসারিন, ময়েশ্চারাইজারটা ধরে রাখবে গ্লিসারিন। আর ওইটা হচ্ছে আপনার টিটেনিয়াম ডাইঅক্সাইড, সাবানটাকে সাদা করার জন্য। যে কোনো রঙিন সাবান করতে গেলে প্রথমে সাদা করতে হয়, তারপরে আপনার রঙিন দিতে হয়। তাহলে এই কয়টা জিনিস দিয়ে আপনার সাবান তৈরি সম্ভব। তো চলুন এবার দেখা যাক যে কীভাবে মেশিনে সাবানটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমি এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি এই মিক্সিং মেশিনে। হ্যাঁ, দেখুন কীভাবে মিক্সিং মেশিনে নুডলসগুলো দেওয়া হয়, দিয়ে দিন। এবার যেহেতু এর পরিমাণটা অত্যন্ত কম, ঠিক আছে, বলে মিক্সিং মেশিনে খুব ভালো একটা মিক্সিং আপনার এখানে হবে না, কারণ এটা প্রায় 100 কিলোর মেশিন। আর আমরা মাল দিয়েছি মোটামুটি ওই 500 গ্রাম হয়তো হবে না। আচ্ছা, তাহলে এবার সুখদেব বাবু ওনার আগেকার করা পুরনো মাল একটু দিয়ে দিচ্ছেন, আগেকার সেমি ফিনিশ মাল। হ্যাঁ, ওইটা বাড়ানোর জন্য কিছুটা এখানে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ পরে দেখবেন একদম সুন্দর মিক্স হয়ে গেল। এর মধ্যে এবার দেওয়া হচ্ছে ট্যালকম পাউডার, ঠিক আছে। ট্যালকম পাউডার সাবানটাকে একটু সস্তা করে। এরপর দেওয়া হচ্ছে টিটেনিয়াম ডাইঅক্সাইড টোটাইল, এরপরে দেওয়া হচ্ছে SLES। এবার দেবেন গ্লিসারিন, লাগে খুব কম, মোটামুটি 1 কুইন্টাল মালে 1 কিলো থেকে 2 কিলো পর্যন্ত লাগে। এবার দেওয়া হচ্ছে পারফিউম, এটা একটা ফ্লোরাল পারফিউম, যে কোনো পারফিউম দিতে পারেন আপনার পছন্দ মতো। তাহলে মোটামুটি মিক্সিং হয়ে গেল, তাই তো? বেশ, পুরোটা মিক্সিং হয়ে নামিয়ে গামলার মধ্যে নিয়ে আসা হলো। এবার এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে বলে মিলার মেশিন, রোলার। এখানে চালু করা হচ্ছে রোলগুলো, এগুলো জোরে জোরে ঘুরছে, এই যে, ঠিক আছে। এখানে একদম কাগজের মতো চ্যাপটা করে দেবে, একদম কাগজের পাতলা করে দেবে, পলিথিনের মতো, যাতে মিক্সিংটা খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মিলার মেশিন। দাও, ওগুলো দিয়ে দাও। বার হচ্ছে মিলার মেশিন। এবং যেহেতু মেশিনটা বেশ কিছুদিন বন্ধ ছিল বলে সাবানটা কালো বেরোচ্ছে। হ্যাঁ, সাবানটা একেবারে, এটা 3 রোলার, 3বার এটা পেশাই হচ্ছে। একবার ওটা দিয়ে পেশাই হয়ে যাচ্ছে, তারপরে এটা দিয়ে বার হয়ে যাচ্ছে। 3টে রোল চলছে, একটা, দুটো, ওখানে একটা, 3টে। মাল দেওয়া হচ্ছে এখানে, 3টে রোলারে 2বার পেশাই হয়ে এদিকে চলে আসছে। এটা গামলার মধ্যে স্টক করা হচ্ছে। এবার এরপরে দেওয়া হবে এই মেশিনটা, এটা হচ্ছে প্রোডার মেশিন। আপনারা সচরাচর ডিশওয়াশ সাবানের যে প্রোডার মেশিন দেখেন, তার থেকে অনেক ভালো, অনেক উন্নত। এখানে হিটার লাগানো আছে হিট কন্ট্রোলিংয়ের জন্য, ঠিক আছে। এতে কাপড় কাচাও সাবানও করা যাবে।
এবার আমরা দিলাম এটা লোডার মেশিনে, ঠিক আছে। লোডার মেশিনে ধীরে 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 টেনে নেবে। লোডার প্লেটটা সম্পূর্ণ এসে তৈরি। এবার এখান দিয়ে দেবেন, কিছুক্ষণের মধ্যে এখান দিয়ে বার হবে। ডাস লাগানো আছে। ওখানে সাউন্ডের ডাস কিন্তু একটাই হয়। এইভাবে বারবার মেশিনটা যতক্ষণ না সম্পূর্ণ হিট না হবে মাল ঠিক বার হবে না। মিনিট 5-7 মধ্যে হিট হয়ে যাবে মেশিনটা এবং বার হবে। এরকম বার হবে। এবার কাটিংটা এই কাটিং মেশিনের সাহায্যে এভাবে কাটিং হয়ে যাবে। এইভাবে কাটিং হয়ে যাবে। চলে আসুন। এবার এই কাটিং এর পরে যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাম্পিং মেশিন। এই হচ্ছে স্ট্যাম্পের গায়ে দুটো, এই উপরেরটা একটা আর নিচে একটা। আচ্ছা, এইটা দিয়ে প্রেসার দিলেই আপনার একদম সাবানের মতো আকার ধারণ করবে। এই সাবান চলে আসবে। ঠিক আছে, এটা কি আপনি চালু করে দেখাতে পারবেন একটু? চালু তো আছে, মেশিন চালু আছে, কিন্তু এই কম্প্রেসার মেশিনটা একটু খুলে রেখেছি, কারণ এইখান দিয়ে বৃষ্টি আসে, তো বৃষ্টি আসার জন্য এখান থেকে কিছু নেই, পয়সা মেশিনের উপরে যাতে জল না যায়। আচ্ছা, কম্প্রেসার মেশিনটা খুলে রেখেছে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি। এখান দিয়ে ওনার এটা বাইরেটা আছে, জাস্ট বৃষ্টি ছাট আসতো বলে এখানে এই যে সুইচ দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে এই যে সুইচ আছে, এই যে সুইচ বোর্ড, এখান থেকে উনি একটু, যেহেতু বৃষ্টির সময় পর্যন্ত সাবানটা কিরকম তৈরি হবে। আচ্ছা, বাহ, এটা যদি পিঙ্ক কালার করেন পিঙ্ক কালার হবে, আর আপনার ইয়েলো করলে ইয়েলো হবে। হ্যাঁ, এখানে অনেকগুলো সেমি ফিনিশ গুডস আছে, এগুলো হতে হতে রাখা হয়েছে। এটা দেখছেন আপনারা একদম কমপ্লিট ইয়েলো কালারের, আর এটা হচ্ছে কমপ্লিট পিঙ্ক কালারের। ঠিক আছে, প্রচুর মাল এখানে তৈরি করা পড়ে আছে। বাস, তাহলে আপনারা দেখলেন টুডুস থেকে মোটামুটি যতটা পারলাম। লোডার মিক্সিং মেশিনে মিক্সিং, তারপরে মিলার মেশিনে 3 রোলার মেশিনে ওটা মিক্সিং মিলিং করা হলো, তারপরে প্রোডার মেশিনে দিয়ে বার করে দেখা হলো। স্ট্যাম্পিং মেশিনটা চালু দেখাতে পারলাম না, কারণ ওটাতে কম্প্রেসার লাগে। কম্প্রেসারটা উনি খুলে রেখেছেন বৃষ্টির জল আসছে বলে। তো আপনারা দেখলেন। এরপরে প্যাকিংটা নিশ্চয়ই বলতে হবে না, এখানে এমনি জাস্ট প্রসঙ্গত আমি বলে রাখি, বা একবার আমি চালু করেও দেখিয়ে দিচ্ছি যে ডিটারজেন্ট পাউডারও করা যাবে এখানে। ডিটারজেন্ট পাউডার একটু কড়াই টড়াই লাগালে ওয়াশিং সোপ বা লন্ড্রি সোপ এটাও করতে পারবেন। মিক্সিং মেশিনে ডিটারজেন্ট পাউডারটা মিক্স করা যাবে। আর আপনারা কেজ মিল অনেকেই দেখেছেন, এখানে কেজ মিলটাও আছে একটা চালু অবস্থায়, কেজ মিল, সেটা পাবেন। আর একবার আমি চালু করেও দেখিয়ে দিচ্ছি। তাহলে কেজ মিলটা আপনারা দেখে নিলে একদম চালু অবস্থায় আছে। আর এখানে অনেক কেমিক্যাল আছে, কেমিক্যালগুলোকে আপনি দিয়ে দেবেন সঙ্গে? না, কেমিক্যালগুলো দেবো না। আচ্ছা, কেমিক্যালগুলো দেবেন, কারণ আপনার তো কারখানা চালু আছে। কারখানা আগে চালু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যারা আসবে তারা তো প্রথমে একটু মেশিন টেস্ট করতে বা তারা নিজে নিয়ে গিয়ে দেখতে চায়, সেক্ষেত্রে যদি অল্প কিছুটা চায়, অল্প কিছুটা চাই সেটা দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কিছুটা উনি দিয়ে দেবেন। তাহলে এই পর্যন্তই। শেষে এই কথাটাই বলবো, যদি আপনার টাকা পয়সা কম থাকে তাহলে নিজেকে গরিব ভাববেন না, লেখাপড়া যদি কম থাকে তাহলে নিজেকে মূর্খ ভাববেন না, উদ্যোগটা বেশি থাকতে হবে। যদি খুব বেশি উদ্যোগ থাকে আপনি নিজেকে উদ্যোগপতি ভাবুন, আর এগিয়ে আসুন। প্রত্যেকেই শিল্প করি। ভালো থাকবেন, নমস্কার।